অফিস যাব না এরকম কোনো প্ল্যান ছিল না, তবে সকালে যখন কাজের শিডিউলটা চেক করলাম তখন কাজের প্রেশার অনেকটা কম দেখে কিছুটা আলসেমি করেই বাড়িতে রয়ে গেলাম। লাঞ্চ বক্স থেকে খাবারটা বের করে গরম করলাম। রান্নার আন্টি আজকে পরোটা আর ডিম ভুর্জি বানিয়ে দিয়ে গিয়েছিল। আমি তার সাথে একটু কফি বানিয়ে লাঞ্চটা সেরে ফেললাম। কিছুটা চিকেন ডিফ্রস্ট করতে দিলাম, রাতে বানাবো বলে। দিদির সাথে ফোনে কথা হচ্ছিল, ওকে কথায় কথায় বললাম আমাদের এখানে সবজি কিনলেই ধনেপাতা আর লঙ্কা ফ্রি দেয়, শীতকালে তো বেশ অনেকটা পরিমাণে দেয়। তখন ও বলল টমেটো, ধনেপাতা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর আদা এই সব কিছুকে একসাথে ভালো করে বেটে নে, তারপর একটু সর্ষের তেল, নুন, লেবুর রস, দই থাকলে দইটাও দিস। আমি বললাম না, ওটা তো নেই। বললো তাহলে সবকিছুকে ভালো করে মেখে নিয়ে ম্যারিনেট করে রাখ বেশ 4-5 ঘন্টার জন্য। বেশ কিছুটা আফসোসও করলো, কারণ ওখানে তো বরাবরই দাম দিয়ে ধনেপাতা লঙ্কা কিনতে হয়, আর এখানে খুব গরমটা ছাড়া আপনি 1 কেজি আলুই কিনুন না, তার সাথে ধনেপাতা আর লঙ্কা ফ্রি পাবেন। সন্ধেবেলায় আমি কড়াইয়ে কিছুটা তেল দিয়ে ম্যারিনেট করা মাংসটা দিয়ে ভালো করে ঢেকে রেখেছিলাম 20 মিনিটের মতো। মাংস পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে এবং তেল ছেড়ে দিলে নামানোর 2 মিনিট আগে কিছুটা ধনেপাতা বাটা আরও কিছু কুচানো ধনেপাতা দিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করতে হবে।